নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা যারা বর্তমান সময়ে মাধ্যমিক এক্সাম দেবে 2025 সালে, বা যারা অলরেডি মাধ্যমিক এক্সামিনেশান পাস করে গিয়েছো, তার পরবর্তীকালে তোমরা ভোকেশনাল, আইটিআই বা অন্যান্য কোর্সে অ্যাডমিশান নিয়েছো, বা যে সমস্ত স্টুডেন্টরা সরাসরি এইচএস সায়েন্স থেকে ক্লাস 12 দেবে 2025 সালে বা পাস আউট করেছো, তো এমন স্টুডেন্টদের জন্য একটা অত্যন্ত ভালো টেকনিক্যাল কোর্সেস হলো তোমার পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। তো এই পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে 2025-26 শিক্ষাবর্ষে তোমাদের অ্যাডমিশান প্রসেস কেমন হবে, বা কিভাবে তোমরা 2025 সালে পলিটেকনিকে অ্যাডমিশান হবে, সেটা নিয়েই কিন্তু আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি। অলরেডি এর আগের দিন, অর্থাৎ তোমাদের 26 তারিখ, আমি একটা ভিডিও কিন্তু পাবলিশ করেছিলাম যে তোমরা ডিপ্লোমায় কিভাবে অ্যাডমিশান নেবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে। তো আজকের এই ভিডিওটাকে তারই পার্ট 2 বলতে পারো। তো দেখো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে সমস্ত কলেজগুলি রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, সেগুলোর পরিচালনার দায়িত্বে থাকে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, যেটা ওয়েস্ট বেঙ্গলের টেকনিক্যাল এডুকেশান ডিভিশনের আন্ডারে পড়ে। একইভাবে তোমাদের প্রত্যেকটা টেকনিক্যাল যে সেন্টারগুলি রয়েছে, তাদেরকে যে গভর্নিং বডি রয়েছে আমাদের ইন্ডিয়ার, সেটা হচ্ছে AICTE বা অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশান। তো তার আন্ডারেই যত আমাদের টেকনিক্যাল শিক্ষা হয় সেটা চলে। তো দেখো, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিতে বিভিন্ন ধরনের কোর্সেস রয়েছে। তার মধ্যে জনপ্রিয় কোর্সগুলি তোমরা প্রত্যেকেই জানো। বর্তমান সময়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং, এবং এই সমস্ত কোর্সেস কিন্তু জনপ্রিয়। তো তোমাদের যে ফর্ম ফিল আপ প্রক্রিয়া, সেটা মোটামুটি তোমাদের ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক করে বা মার্চ মাসের দিকে শুরু হবে, এবং তোমাদের এই প্রক্রিয়া চলবে মে মাস পর্যন্ত। ওকে, 2025 সালের জন্য বলছি। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে তোমরা যারা ডিপ্লোমার ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নেবে, তাদেরকে মাধ্যমিক পাসড আউট ক্যান্ডিডেট হতে হবে, বা 2025 সালে তোমরা মাধ্যমিক এক্সামিনেশান দিচ্ছ এমন ক্যান্ডিডেট হতে হবে যাদের অবশ্যই ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স এই দুটি সাবজেক্ট থাকতে হবে। তোমরা যারা ডিপ্লোমার ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নেবে, তাদের জন্য তোমাদের ডিপ্লোমা বা পলিটেকনিক হবে 3 বছরের। যারা ডিপ্লোমা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নেবে, তাদের জন্য কিন্তু পলিটেকনিক বা ডিপ্লোমা হবে 2 ইয়ার্সের বা 2 বছরের। সেক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে তোমাদের ভোকেশনাল বা আইটিআই 2 ইয়ার্স কমপ্লিট করতে হবে মাধ্যমিক এক্সামিনেশনের পর, বা তোমরা যদি ক্লাস 11-12 করে থাকো, সেক্ষেত্রে ক্লাস 12-এ তোমার সায়েন্স থাকতে হবে, যার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা বায়োলজি কিন্তু থাকতে হবে, এবং তার ভিত্তিতেই তোমাদের কিন্তু অ্যাডমিশান হবে। তো তোমাদের অ্যাডমিশনের জন্য সবার প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, যার ডেট আমি মোটামুটি বললাম যে সেটা হচ্ছে তোমাদের ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক থেকে মার্চ মাসের ফার্স্ট উইকের মধ্যে, এবং সেটা চলবে তোমাদের মে মাস অবধি বা মে মাসের লাস্ট অবধি। এবং এই ফর্ম ফিল আপের পরবর্তীকালে তোমাদের কিন্তু মার্কস সাবমিশান, এবং মার্কস সাবমিশান করার পর 1 মাসের মধ্যে তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে, এবং পরবর্তীকালে তোমাদের চয়েস ফিলিং এবং কাউন্সিলিং প্রক্রিয়া হবে, যেগুলো সম্বন্ধে তোমরা ডিটেলস আমাদের এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে। তো দেখো, তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম ভরার জন্য তোমাদেরকে 450 টাকা পেমেন্ট করতে হবে। সেটা তোমরা নেট ব্যাঙ্কিং, ইউপিআই থ্রুতে, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের থ্রুতে পেমেন্ট করতে পারো। যাদের কন্যাশ্রী এনরোলমেন্ট রয়েছে, তাদেরকে কিন্তু 225 টাকা পেমেন্ট করতে হবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবার হচ্ছে তোমাদের যখন তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে, তখন কিছু ডকুমেন্টেশন তোমাদেরকে সাবমিট করতে হবে। তার মধ্যে তোমার যেমন মাধ্যমিকের রেজাল্ট, মার্কশিট, অ্যাডমিট এগুলো রয়েছে, তার সাথেই রয়েছে তোমাদের কিন্তু
যে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং তার সাথেই তোমাদের লাগছে ইনকাম সার্টিফিকেট বা বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু লাগবে। সেগুলো সম্বন্ধে অবশ্যই ডিটেলস আমি পরবর্তীকালে বলে দেবো। এখন শুধু এটাই বললাম। তো তোমরা হায়ার সেকেন্ডারি এডুকেশান বা সেকেন্ডারি এডুকেশান যেখান থেকে করবে তার জন্য কিন্তু প্রত্যেকটা বোর্ডই এলিজেবল এবং প্রত্যেকটা বোর্ডের নাম আলাদাভাবে এখানে দেওয়া রয়েছে ব্রাউচারে। তোমাদেরও এরকম একটা ব্রাউচার 2025 সালের জন্য পাবলিশ হবে, তবে সেটা কিন্তু এখন একটু টাইম আছে। ওকে, তো দেখো তোমরা জানো প্রত্যেকটা ক্ষেত্রে কিছু স্পেশাল কেয়ার বা বেনিফিটস দেওয়া হয় স্টুডেন্টদের, যেমন এসসি, এসটি, ওবিসি এবং ওমেন্স ক্যাটাগরির জন্য কিছু পরিমাণ রিজার্ভেশন এভরি ইয়ার থেকে থাকে এবং 2025 সালেও সেটাই থাকবে। ওকে, তোমাদের বললাম যে কোনো তোমরা পলিটেকনিক বা ডিপ্লোমা অ্যাডমিশান নেওয়ার আগে সবার প্রথমেই তুমি দেখে নেবে যে কলেজটি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের দ্বারা অ্যাফিলিয়েটেড কিনা এবং এআইসিটি দ্বারা অ্যাপ্রুভড কিনা, তারপরেই তোমরা কিন্তু অ্যাডমিশান নেবে। যেহেতু বর্তমান সময়ে যে তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া সেটা কিন্তু সেন্ট্রালাইজ কাউন্সিলিং মাধ্যমে হচ্ছে, সেক্ষেত্রে একটাই অভিন্ন পোর্টালের মাধ্যমে তোমাদের আইটিআই এবং ডিপ্লোমা উভয়ের কিন্তু অ্যাডমিশন প্রসেস সংগঠিত হয়ে থাকে বা হচ্ছে। দেখো, অ্যাজ আ মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমরা যখন দেবে তখন কিন্তু তোমাদের তিনটে জিনিস চেক করতে হবে, যেটা এখন থেকেই তোমরা দেখে নিতে পারো। এক হচ্ছে নো কালার ব্লাইন্ডনেস। কালার ব্লাইন্ডনেস থাকা চলবে না। যে কোনো টেকনিক্যাল কোর্সের ক্ষেত্রে প্রথম এবং প্রারম্ভিক ধাপ হচ্ছে যে তোমার কালার ব্লাইন্ডনেস থাকা চলবে না। ফিজিক্যালি এবং মেন্টালি ফিট থাকতে হবে এবং টেকনিক্যাল কোর্স নেওয়ার জন্য তাকে কিন্তু এবল থাকতে হবে। এবার কাউন্সিলিং কি হবে, তোমার বললাম যে মাধ্যমিকে প্রাপ্ত মার্কসের উপর ভিত্তি করে বা যদি এক্সামিনেশন হয় তো এক্সামিনেশনে প্রাপ্ত মার্কসের উপর ভিত্তি করে একটা র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে এবং সেই র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার পর তার ভিত্তিতে চয়েস ফিলিং প্রক্রিয়া সংগঠিত হবে, যেখানে তুমি তোমার পছন্দ মতো কলেজগুলোকে চুজ করতে পারবে এবং সেই চয়েস ফিলিংয়ের উপর নির্ভর করেই তুমি কিন্তু কলেজ পাবে। আশা করি বোঝাতে পারলাম। ফি স্ট্রাকচার কি রয়েছে? ফি স্ট্রাকচার হচ্ছে তোমাদের যে পলিটেকনিক কলেজগুলি রয়েছে তার টিউশন ফিস হচ্ছে 50 টাকা পার মান্থ। যেগুলো তোমাদের সেলফ ফাইন্যান্স বা প্রাইভেট পলিটেকনিক রয়েছে, যদি তুমি কাউন্সিলিংয়ের থ্রু অ্যাডমিশান নাও তাহলে তোমার টিউশন ফিস দাঁড়াবে 1500 টাকা প্রত্যেক মাসে। আর যদি তুমি ম্যানেজমেন্ট কোটা থ্রু অ্যাডমিশান নাও সেক্ষেত্রে তোমার দাঁড়াবে 2500 টাকা প্রত্যেক মাসে। আশা করি বোঝাতে পারলাম। রিজার্ভেশন যেমন আমি আগেই তোমাদের বললাম যে 22% এবং 6% সিট শিডিউল্ড কাস্ট, এসসি এবং শিডিউল্ড ট্রাইব বা এসটি ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ থাকে। একই পরিমাণে 5% সিট রিজার্ভ থাকে ফিজিক্যালি চ্যালেঞ্জড বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড স্টুডেন্টদের জন্য। ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির যে রিজার্ভেশন সেটা এভরি ইয়ার চেঞ্জ হতে থাকে, এটা গভর্নমেন্ট অর্ডারের উপর নির্ভর করে। এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রেও তাই। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিছু কলেজ শুধুমাত্র ফিমেল কলেজ স্টুডেন্টদিকে নিয়ে থাকে, যেমন ওমেন্স পলিটেকনিক কলকাতা এবং ওমেন্স পলিটেকনিক চন্দননগর। একইভাবে কিছু পলিটেকনিক কলেজেস রয়েছে যেগুলো শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেবল। তার মধ্যে হচ্ছে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠা বেলঘরিয়া এবং রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির বেলুড়। ওকে, ডিস্ট্রিক্ট কোটা সিস্টেম কি, তোমরা যে ডিস্ট্রিক্টে এক্সামিনেশান দিয়েছো, মাধ্যমিক পাস আউট করেছো, সেই ডিস্ট্রিক্টেই যদি তুমি অ্যাডমিশান নিতে চাও সেক্ষেত্রে তোমার কিন্তু 50% ডিস্ট্রিক্ট কোটা থেকে থাকে। আশা করি এগুলো সম্বন্ধে আরও ডিটেলসে বলবো, প্রচুর ভিডিও আসবে, তাই এগুলো নিয়ে একদম তোমরা ঘাবড়াবে না। আমি অবশ্যই তোমাদেরকে প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদাভাবে ভিডিও দিয়ে দেবো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।